অতএব এইটাই কোরআন শরীফের এই আয়াত। সূরা নূরের এই 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, সমস্ত ঈমানদার পুরুষদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে নামিয়ে রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চোখ নামায়। চোখ মোবাইলে হোক, রাস্তায় হোক, ঘরে হোক, বাইরে হোক, যে নারী দেখার অনুমতি নাই তার থেকে যেন চোখ নামায়। যে দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন চোখ নামায়। কোন পুরুষের সতর দেখার অনুমতি আসেনি তো তার থেকে যেন চোখ নামায়। যে ছেলে আকর্ষণীয়, যার প্রতি শাহওয়াত জাগে, তাকে দেখার অনুমতি নাই, তার থেকে চোখ নামায়। যে নারী আমার জন্য দেখার অনুমতি নাই তার থেকে চোখ নামায়। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ বলেন, এবং ওরা আমার বান্দা, ওরা মুমিন, ওদেরকে বলেন ওরা যেন নিজের লজ্জাস্থান হেফাজত করে। জিনা, ব্যভিচার, হাত দ্বারা নাজায়েজ কাজ, এরকম যে কোনো রকমের লজ্জাস্থানের গুনাহ তার থেকে যেন বাঁচিয়ে রাখে। আচ্ছা এখন বলেন, আমার একটা উদ্দেশ্য আছে। এই দুইটা কথা বললো আল্লাহ, বললেন চোখ নামাও মুমিন, লজ্জাস্থান হেফাজত করো। তো আপনি বলবেন যে এই যে ইসলাহি জোড়, এইটার লগে হুজুর এই কথা ওয়াজের কি সম্পর্ক? না আমি বুঝাইতেছি এটার লগে মিলটা কি। আমি বলতেছি মিলটা কি। ইসলাম মানে সংশোধন, সংশোধন মানে অন্তরের সংশোধন, অন্তরের সংশোধন মানে অন্তরকে পবিত্র করা। বুঝেন নাই কথা? এটাই ইসলাহি মাহফিলের মূল মাকসাদ। কি পবিত্র করা? এইটাই আল্লাহ এখানে বলছে, যালিকা আযকা লাহুম, চোখ হেফাজত করো বান্দা, লজ্জাস্থান হেফাজত করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই দুই আমলের বরকতে আমি তোমার কলিজা, ভেতর, দিল 100 পবিত্র করে দেব। আজকা মানে ইসমে তাফযীল, পূর্ণ পবিত্র। তাহলে আর মিলছি নি? এই জন্য যালিকা আযকা লাহুম, এটাই হচ্ছে অন্তরের সবচেয়ে বড় পবিত্রতা, এটাই হচ্ছে দিলের সবচেয়ে বড় পবিত্রতা। চোখ নামাও, চোখ। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলে বান্দা চোখের যত খেয়ানত, মানে চোখের যত গুনাহ আমি জানি। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের যত গুনাহ আমি তাও জানি। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর তিনটাই কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, কান তুমি কি শুনেছো, চোখ তুমি কি দেখেছো, অন্তর তুমি কি ভেবেছো। অতএব চোখ নামাও বন্ধু, চোখের হেফাজত করো বন্ধু। আল্লাহর নবী বলেন, ইয়া আলী, হে আমার প্রিয় সাহাবী আলী, লা তুতবিইন নাযরাতান নাযরা, তোমার যদি ভিন কোন নারীর দিকে হঠাৎ করে একবার নজর পড়ে যায়, সাথে সাথে চোখ নামাও, দ্বিতীয়বার এই চোখের উপরে আবার দেখো না। ফা ইন্না লাকাল উলা, হঠাৎ পড়ে যাওয়া চোখের দৃষ্টি প্রথমবার মাফ, ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয়বার মাফ নাই। আল্লাহর নবী বলছেন, সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ বাজালি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, সাআলতু রাসূলুল্লাহ আন নাযরিল ফাজআ বা ফুজআ, আমি হঠাৎ দৃষ্টি, হঠাৎ কোন নারীর প্রতি যদি নজর পড়ে আমি কি করব, নবীকে জিজ্ঞেস করলাম। আল্লাহর নবী বললেন, ইসরিফ বাসারাকা, তোমার চোখ সরিয়ে ফেলো, চোখ হটাও। মজার বিষয় হলো, ইবলিস শয়তান বন্ধু আল্লাহর দরবার থেকে যখন বিতাড়িত হয়েছিল, ইবলিস যাওয়ার সময় আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যাচ্ছি দুনিয়ায়, তবে মনে রাখবেন মাওলা, আমি আপনার বান্দার সামনে, পিছনে, ডানে, বামে, চার দিক থেকেই গুনাহের কুমন্ত্রণা দেব এবং গুনাহ করাইয়া ছাড়ব।
লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি আপনার বান্দার সামনে দিয়ে আসব, পিছন দিয়ে আসব, ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। আপনার অধিকাংশ বান্দাকে আপনার হুকুমের প্রতি কৃতজ্ঞ আমি দেখাবো না, পাবেন না, গুনাহ করায়া দেব আমি। রব্বুল আলামিন বলেন, ইবলিস ঠিক আছে, তোমার কথা শেষ হইছে কিনা বলো। ইবলিস বলছে হ বলো, শেষ হইছে। আল্লাহ বলছে যাও, তুমি যাও, যাও দুনিয়ায় যাও নাফরমান। এবার আল্লাহ নবীকে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলে, বন্ধু আমার মুমিন বান্দাদেরকে বলেন, ওই ইবলিস শয়তান যদিও 4টা বলছে, কিন্তু বেউকুফে 2টা জায়গা বলে নাই। একটা হলো নিচের দিক বলে নাই, আরেকটা হলো উপরের দিক বলে নাই। আমার মুমিন বান্দাদেরকে আপনি ফাঁকি দিয়া বলে দেন, তারা যেন চোখ নিচের দিকে নামায়। নিচের দিকে বান্দা চোখ নামাবে, উপরের দিকে আমি আল্লাহ আছি, আমি টেনে জান্নাতে নিয়ে আসবো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পরে বলেন চোখ নিচের দিকে নামাইতে, ওখান দিয়ে কয় নাই, কইছে আজে ওইখান দিয়া ওরে বলেন চোখ নামায় রাখতে। উপর দিয়াও বলে নাই, ওই আমি আসি, আমি টেনে নেব বান্দাকে। জান্নাত কোথায়? উপরে, 7 আসমানের ঊর্ধ্বে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। 7 আসমানের ঊর্ধ্বে জান্নাত। আমি ওরে উঠায় নেব, ওরে তুলে নেব। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। চোখ নামাও বন্ধু, চোখ। যুবক চোখ নামাও, নওজোয়ান চোখ নামাও। বিন নারী দেখো না, হারাম ছবি দেখো না, অশ্লীল নারী দেখো না বন্ধু। সিনেমার ওই নর্তকী, মোবাইলের ওই নারী সুখ দিবে না। ও নিজে সুখে নাই। ওর হাসিটা টাকার বিনিময়ে, ওর শরীরটা টাকার বিনিময়ে, ওর রূপ যৌবন টাকার বিনিময়ে। ওর হাসির পিছনে টাকা, ওর যৌবনের পিছনে টাকা। ও তোমার জন্য হাসে না, ও টাকার জন্য হাসে। নাকি তোমার জন্য না বন্ধু। তুমি সামনে গিয়া ভালোবাসার অফার দিলে তোমার ফাসাদ লাত্তি দিবে, লাত্তি। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। বয়স্কদের কবুল কিতাবে স্পষ্ট আছে, রূহ কি বিমারিয়া और उनका इलाज किताबेर मध्य कुतुब आलम आरिफ बिल्लाह हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैहि लिखছে। একটা লাইন করে পড়ি, আমার গাড়িতে আছে, আমি এক করে দাগ দিয়ে দিয়ে পড়ি, দাগ দিয়ে। আত্মার ব্যাধি ও প্রতিকার, আমার ঢালকানগর হযরত আরিফ বিল্লাহ হযরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হযরত অনুবাদ করছেন। হযরত বলছেন, আমার কলিজার খুন দিয়া, কলিজার রক্ত দিয়ে আমি অনুবাদ করছি। ওই কিতাবে আছে, কলিজার রক্ত দিয়ে, আমার চোখের পানি দিয়ে অনুবাদ করছে। এত কঠিন। ওইখানে আছে যে বৃদ্ধ বয়সেও নারীর প্রতি আকর্ষণ, শারীরিক ক্ষমতা যদিও নাই, কিন্তু নারীর আকর্ষণ মৃত্যু পর্যন্ত যায় না। এজন্য বৃদ্ধ মানুষের জন্য জরুরি চোখ হেফাজত করা। চাচারে খাবারে যদি আপনি কোন কি খবর যেটা সাধুয়ানে বইয়া টেলিভিশন চাইতে আছেন, নাচ গান নাটক সিনেমা, উনি সুন্দর সুন্দর কথা কয় না, না যেটা আল্লাহ দোয়ায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বয়স কি আর আছে? যেটা গুদ্দুর খবর শুনি, খবর যেটা গুদ্দুর খবর শুনে, তাহলে যেটা খবর কি মানুষের চোখ দিয়ে নি শুনে? হ্যাঁ, তো আপনি যে সাইয়া রয়েছেন, আপনি না খবর শুনেন বলে, তাহলে যদি খবরে শোনা দরকার, তাইলে আপনি দোকানে ঘুরে বইয়েন, এদিকে ফিরে বইয়েন, বুঝলেন নাই? আপনি ওইদিকে ফিরে বইয়ে কান চালু রাখেন, শুধু কানে না শুনবেন খবর। আর খবর শুনলে কিরবেন? ময়মনসিংহে সিএনজি উল্টে গেছে, নোয়াখালী বাস কাটতে গেছে, ক্যান্টনমেন্টে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি আলগি দিবেন নাকি? আচ্ছা, এরপরও শুনলেন, তাহলে দুনিয়ার সিএনজি আর বাসের খবর যদি এত লাগে, আপনার এত দরকার হয়, খবরের খবর কই?
আখিরাতের খবর কই রে বন্ধু? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়াইবারে নেশায় তো সব ভুলে গেলা, ভুলতে ভুলতে তো একদিন কবরস্থানে পৌঁছে গেলা। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে বান্দা কবরে আইসো, আমি তোমারে জানাবো। তাফসীরের মধ্যে আছে ফিল কবরে, কবরে আইসো বান্দা তোমারে জানামু, তোমারে আমি দেখামু মাওলা, আমি আল্লাহ তোমারে বুঝাবো বান্দা, আইসো কবরে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ফিল আখিরাহ। তাফসীরে আছে আবার হাসরের মাঠে আইসো বান্দা তোমারে বুঝাবো। তুমি জানো না আমি আল্লাহ কেমন, তুমি শুনেছো আমি রহমান, কিন্তু তুমি শুনো নাই আমি কাহ্হার। তুমি শুনেছো আমি গফফার, তুমি শুনো নাই আমি যুনতিকাম। তুমি শুনেছিলে আমি ক্ষমাকারী, ক্ষমাশীল, কিন্তু তোমার এটাও শোনা উচিত ছিল আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম অর্থ আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। শাদীদুল ইকাব, সরিউল হিসাব, কাহ্হার, জব্বার। আল্লাহ বলেন আমার দয়া যেমন অনেক, আমার গোসাও কিন্তু অনেক, আমার রাগও তো অনেক। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ বড় বেশি ক্ষমাশীল, দয়াবান। এরপর আয়াতে আবার আল্লাহ বলেন তবে এটাও বলে দিয়েন ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে বন্ধু এটাও বলে দিয়েন বান্দারে আমার আযাব কিন্তু বড় ভয়ানক। আমি দুইটা থাপ্পড় দিয়া ছেড়ে দেবো এমন না, আমি একটা বার আসার দিয়া ছেড়ে দেবো এমন না রে বান্দা। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াতাকাহু আহাদ। আল্লাহ বলে না ফরমান বান্দা আসরের ময়দানে এমন শাস্তি দেব, এমন শাস্তি তোকে আর জগতে কেউ দেয় নাই। এমন বাঁধা বাঁধবো রে বান্দা, এমন শক্ত বাঁধা তোকে আর কেউ বাঁধে নাই। কোরআনের আয়াত কিনা খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে ফেরেশতা না ফরমান বান্দাকে ধর, এবার ধরে তাকে বেঁধে ফেল, এবার বান দিয়া তাকে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মার। এবার সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এবার জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে হাতে বান দিয়া, ঘাড়ে কলায় বান দিয়া, ফাসলুকুহু অর্থ হইল কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। আল্লাহর কসম, রব্বে কাবার কসম বন্ধু, মৌলানা সাহেব রাজ আপনি জিগায়েন। ফাসলুকুহু অর্থ হলো তারে ঘুরাও, তারে ঘুরাও। বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করায় দাও যে জাহান্নামীরা দেখো এটাও একটা সুদখোর, এই জাহান্নামী দেখো এটা একটা জেনাখোর, এই জাহান্নামী দেখো এটা একটা মদখোর। ফাসলুকুহু ওরে ঘুরাও, ঘুরাও। তামসা মনে করছেন? হ্যাঁ, আখেরাত তামসা মনে করছেন? আসরের মাঠ ফুটবল খেলার মাঠ নাকি?